হে গাইস, আজকে মেনুতে আছে বেগুন ভাজি, তারপর পটল ভাজি, একটা ডিম আলুর তরকারি, আর সাথে পাবদা মাছ। পাবদা মাছ আবার খুবই ফেভারিট, সাথে একটা চিংড়িও দেওয়া হয়েছে এখানে, আমার মা দিছে। যাই হোক, চলুন শুরু করি। সবার প্রথমে শুরু করি পটল ভাজা দিয়ে। তো পটলটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ভাজা পটল ভাজা। চলুন পটল ভাজাতে একটা গ্লাস খেয়ে দেখি কেমন লাগে। একটু ভালো করে মেখে নিই। ভালোই 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 তারপর বেগুন ভাজাটা নিলাম। বেগুন ভাজাটা একটু দেখাই, টেক্সচারটা অনেকটাই নরম, অর্থাৎ সুসিদ্ধ। তারপর বেগুন ভাজাটা দিয়েও মেখে এক গ্লাস মুখে পুরে দিলাম। এই যে বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, তার পটলটা বেশি ভালো লাগে। বেগুনটা শেষ করি তাহলে। যে আমি মূলত সব কিছুই যা খাই সব কিছুই মেখে খাই, অর্থাৎ ভাতের সাথে যা খাই আর কি। এরপর চলুন ডিমের তরকারিটা একটু নেওয়া যাক। ডিম মূলত আমি বলছিলাম মাকে অর্ধেক দিতে, পুরোটা খেতে ইচ্ছে করছে না সেই জন্য, কারণ তরকারি অলরেডি বেশি। তো নিলাম, এরপরে ডিমটা মেখে নিলাম, আলুটা মেখে নিলাম। তারপর সব কিছু মেখে আলুটা এবং ঝোলটা দিয়ে এক গ্লাস মুখে দিলাম, সাথে একটু ডিম আলাদা করে নিলাম। খুবই ভালো লাগে আসলে ডিমের তরকারিটা। তারপর সরাসরি পাবদা মাছটা নিয়ে নিলাম। প্রথমে নিলাম চিংড়িটা, তারপর পাবদাটা নিলাম। এই যে নিচ্ছি, একটু বড় তো মাছটা নিতে একটু অসুবিধা হচ্ছিলো, চামচ ছোট ছিল। তারপর একটু গ্রেভি অর্থাৎ ঝোল নিলাম, ঝোল নিয়ে মেখে নিলাম ভালো করে। এই যে দেখুন, একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ আমার মাখা ছাড়া ভালো লাগে না ভাতের ক্ষেত্রে আর কি। আচ্ছা চলুন, এরপরে এক কামড় চিংড়ি খাই চলুন। এই যে চিংড়ির মাথা আমার ভালো লাগে, যদিও মাথাটা শরীরের জন্য ভালো না। তারপর একটু পাবদা মাছ খুলে নিলাম মাংস, তারপর এটা গ্রাসে দিয়ে আবার সরাসরি মুখে পরে দিলাম। তো যাই হোক, আজকের মেনুতে এতটুকুই ছিল। তো আমি তাহলে বাকি খাবারটা শেষ করি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার সবাই একটু করে জানাবেন। আর নেক্সট যে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। টিল দেন আমার সাথে থাকবেন সবাই। বাই।